আমার সকল বন্ধুদের জানাই মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এটা সপ্তমীর দিনের ভিডিও। আমরা আজকে শ্রী গোবরডাঙ্গায় ঠাকুর দেখতে। তো দেখো দুজন মিলে রয়েছি, মেয়ে আসেনি, এই যে আমরা দুজন মিলে রয়েছি। এখন বাজে রাত্রি 12:14। তো চলো তোমাদের দেখাই গোবরডাঙ্গায় ঠাকুর, সঙ্গে থাকুক। প্রথমে ভেবেছিলাম যে গোবরডাঙ্গায় এসে প্রচণ্ড ভিড় পাবো বা রাস্তায় অনেক লাইন পড়বে, কিন্তু রাত্রিবেলা সেইভাবে কোনো ভিড় বা লাইন ছিল না। আর এই ইয়েগুলো দেখছো, এত সুন্দর লাগছে। প্রত্যেক বছর পুজোর সময় কোথা থেকে সবাই নিয়ে আসে এইগুলো বিক্রি করার জন্য। আচ্ছা, আমরা চলে এসেছি দেখো একটা প্যান্ডেলে। এখানেও দেখো ভিড় নেই, একদম সামনের দিয়ে নিশ্চিন্তে ঢুকে গেলাম আমরা। আর বুঝতে পারলাম না বেশ রাত হয়েছে বলে নাকি এরকমই ভিড় হচ্ছে হালকা, কি হয়তো বৃষ্টির জন্য অনেকে আগেও ঠাকুর দেখে নিয়েছে। তো দেখো, আর এই যে আমি ঢুকবো এবার প্যান্ডেলে। তো এত সুন্দর লাগছে, বাইরের থেকে তো অসাধারণ। এটা হচ্ছে গড়পাড়া বিধান স্মৃতিসংঘ। দেখো কি সুন্দর, উপরে দেখো বড় বড় করে লেখা আছে। আর মন্দিরটা দেখো এত সুন্দর করেছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি ফোনে দেখেছি সবাই যাচ্ছে, আর আমরা তো প্রত্যেক বছরই আসি গোবরডাঙ্গায় ঠাকুর দেখতে। আর কিছু কিছু প্যান্ডেল হয় খুব সুন্দর। তোর বাবাকে বললাম তুমি একটু আগে যাও, আর আমি আস্তে আস্তে ভিডিও করতে থাকি। তারপরে ওর বাবা বললো দাও ফোনটা আমার কাছে দাও, তোমাকে আমি ভিডিও করি, তুমি যাও। তো দেখো আমার আজকের সপ্তমীর লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো দেখো চলে এসেছি একদম মণ্ডপের ভেতরে। আর মাকে দেখো অসাধারণ লাগছে, এত সুন্দর। আর ভিড় দেখেছো, বাইরে কিন্তু অতটা ভিড় নেই, কিন্তু ভিতরে ভিড় দেখো। আর অসাধারণ কাজ, ভেতরের এত সুন্দর কাজ বা ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে, মানে বলার মতন না। তো দেখো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এত সুন্দর হয়েছে। আর সামনে থেকে দেখা আর একটা ফোনে দেখা, কিন্তু যাই হোক যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এদিকে ওর বাবার আমি রয়েছি দুজনে, আমরাও একটুখানি ভিডিও করে নিচ্ছি ভেতরে, যেহেতু আলোটা সুন্দর ছিল। আর দেখো আমি ঘেমে গেছি কিভাবে, এত গরম, মানে ভীষণ গরম। গরমের জন্য পুরো ঘেমে একদম ভিজে গেছি পুরো গরমে। তারপরে আমরা বেরিয়ে গেলাম, ওখান দিয়ে হাঁটতে যাচ্ছি আর একটা প্যান্ডেল দেখতে। তো পেছনে দেখো কীরকম ভিড়। প্রথমে ভিড় পাইনি, রাস্তায় কিছু কিছু জায়গায় ভিড় পাচ্ছি, আর কিছু কিছু জায়গায় ফাঁকা। তো এই পাশে দেখো বাঁদিকে আর একটা প্যান্ডেল দেখলাম, এটাও খুব সুন্দর। মার আসছে দেখো, খুব সুন্দর একটা কাঁধে করে নিয়ে আসছে, মানে বেয়ারারা কাঁধে করে নিয়ে আসছে মাকে। এত সুন্দর করেছে, একটা সুন্দর গ্রামের একটা সুন্দর মানে একটা পিকচারের মধ্যে এত সুন্দর করেছে। এবার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, আবারও হাঁটা শুরু করলাম। হাঁটতে দেখো এখন কিন্তু রাস্তা পুরো ফাঁকা। লাইটিংগুলো দেখছো, একটার পর একটা সুন্দর সুন্দর লাইটিং দেখেছো। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে। এবার প্রথমে ভাবছিলাম যে যদি গাড়িটা আনতাম খুব ভালোই হতো, তো গাড়ি আর আনা হলো না, আমরা রেখে এসেছিলাম এক জায়গাতেই। তো এদিকে দেখো এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটা গত বছর একটা পুতুল নাচ করেছিল, এত সুন্দর। এখন তো করেছে একটা শিবলিঙ্গ রয়েছে, প্লাস নন্দীগাই রয়েছে, এত সুন্দর করেছে দেখো। এখানেও আমরা ঢুকে গেলাম, এখানেও সামান্য একটুখানি লাইনে, বেশি দাঁড়াতে হয়নি, মানে সঙ্গে সঙ্গে লাইন পুরো ফাঁকাই বললেই চলে গোবরডাঙ্গার। হ্যাঁ, আর হয়তো অনেকটা রাত হয়ে গেছে বলে তার জন্য হয়তো ফাঁকা হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু লোকের দেখো ঢল, ঠাকুর দেখার সব ঢল। মানে আরও বৃষ্টি যেহেতু হচ্ছে না, একদম সবাই বেরোচ্ছে ঠাকুর দেখতে। তারপরে একে ঢুকে গেলাম আমরা ভেতরের দিকে, মণ্ডপের ভেতরে। তো ভেতরেও এত সুন্দর করে সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর। আর এখন সব আধুনিক অনেক রকম সুন্দর সুন্দর প্যান্ডেল, বা এত সুন্দর হাতের কাজ, বা এত নিখুঁত কারিগরদের, মানে কি বলবো, নিখুঁত কারিগরদের একদম কাজ, মানে যেগুলো তারা নতুন কত কিছু মানে উদ্ধার করছে বা আবিষ্কার করছে, সুন্দর সুন্দর মণ্ডপের ডিজাইন, কি বলবো। আর এদিকে দেখো, আর প্রতিমা দেখো, প্রতিমার কথা তো কি বলবো। আর তারপর আবার ওখান থেকে দেখে আবারও হাঁটতে শুরু করলাম। হাঁটতে একটা প্যান্ডেল খুঁজছিলাম, কিন্তু সেটা পেলাম না। তারপরে ভুল রাস্তায় চলে গেছিলাম আমরা। তো একটু সামনে গিয়ে দেখছি এই যে এখানেও একটা প্যান্ডেল হয়েছে, কিন্তু এখানে মনে হয় জ্যান্ত থিম ছিল, সেই জন্য রাত হয়ে গেছে যেহেতু, এই যে ওই পাশে তারা শুয়ে পড়েছে, ওই জন্য ওখান থেকে চলে আসলাম। এসে যেহেতু ভীষণ গরম লেগে গেছে,
তখন ওর বাবা বলল যে চলো তাহলে একটু আইসক্রিম খাওয়া যাক। তো আমরা চলে আসলাম আইসক্রিম খেতে রাস্তার ধারেই। আর দোকানটা অনেকটা রাত্রেই খোলা ছিল, আর যেহেতু 12টা বেজে গেছে, পরের দিন হচ্ছে অষ্টমী পড়ে গেছে, ওই জন্য আমরা আর অন্য কিছু খেলাম না। তো এই যে আমুলের এই আইসক্রিমটা খেয়ে নিলাম। তো আইসক্রিমটা খেতে খেতে আমরা রাস্তা দিয়ে এগোতে এগোতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর একটা মণ্ডপের দিকে। তো এই যে দেখো মণ্ডপে যাওয়ার আগে কীরকম জ্যাম দেখো। তো তখন মনে হচ্ছে যে সবাই যখন গাড়ি নিয়ে যাচ্ছে, আমরাও কেন গাড়িটা আনলাম না। আর ঘেমে পুরো চান করে গেছি আমরা। এরপরে আমরা দাঁড়ালাম আর একটা লাইনে। তো এইটা হচ্ছে কুণ্ডু পুকুরে। তো কুণ্ডু পুকুরের যে প্যান্ডেলটা, ওটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানেই একমাত্র আমি অনেকক্ষণ একটু দাঁড়িয়ে লাইনে দাঁড়ালাম। তো এখানে দাঁড়িয়ে দেখো এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো ওখানে ভালোই ভিড়, অনেকটা একটু একটু করে লাইন ছাড়ছে। আর মানে মানে পুরো গোবরডাঙ্গার ভিড় মনে হচ্ছে এইখানেই রয়েছে কুণ্ডু পুকুরে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। তো এই পাশে দেখো ডান দিকে জুবিনদার স্মরণে দেখো তারই গাওয়া কিছু গান এখানে সুন্দর করে চালিয়ে দিয়েছে হালকা মৃদু স্বরে। তো আমরা গান শুনছিলাম, আর মনে পড়ে যাচ্ছিল যে কত সুন্দর সুন্দর গান, যেগুলো মনে একদম গেঁথে থাকা গান মানে দাদা গেয়েছিলেন। তো সেটাই সব স্মৃতি হয়ে থাকলো। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর ছবি। আর এরপরে এই লাইনে দাঁড়িয়েই আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে কুণ্ডু পুকুরের দিকে। তো এখানে দেখো এই লাইনে দাঁড়িয়েছিলাম, এরপরে আমরা এগিয়ে যাচ্ছি। আর এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, এটাও দারুণ হয়েছে। আর লাইটের অনেক রকম মানে কালারিং লাইটের জন্য আরও যেন সাদা প্যান্ডেলটা এত সুন্দর ফুটছে কি বলবো। তো একটুখানি এখানে সামনের থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে এখান থেকে আস্তে আস্তে ভেতরের দিকে আমরা যাচ্ছি। তো ওই দিকে দেখো যাওয়ার আগে দেখো মহাদেব ওখানে বসে আছেন, একদম মাথার থেকে মা গঙ্গা পড়ছে, এত ভালো লাগছে দেখতে। তো আমরা ভেতরে গেলে তো আরও সামনের থেকে তুলবো, তো দাঁড়িয়েই আছি। এরপরে দেখো আমরা ভেতরে চলে এসেছি। তোর বাবা এসে বললো যে আমাকেও একটুখানি ভিডিও করে দাও। তোর বাবাকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে ভিডিও না, তোমাকে আমি ছবি তুলে দেবো। তো এখানে এই দেখো এত ভালো লাগছে, আর পদ্ম ফুলগুলো দিয়েছে, আর জলের মধ্যে রাত্রিবেলা এত সুন্দর লাগছে মানে কি বলবো। তারপরে এখানে মানে আই লাভ কুণ্ডু পুকুর, সবাই ছবিও তুলছে এখানে। তো আমরা ভাবলাম যে ছবিটা পরে তুলবো, আগে ঠাকুর দেখে আসি। তো চলো আমরা ভিতরে যাচ্ছি ঠাকুর দেখতে। তো এবার ভিতরে এসেও দেখছি এত সুন্দর কি বলবো, মানে অসাধারণ ডেকোরেশন, অসাধারণ। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন লেগেছে তোমাদের। আর এদিকে প্রতিমাকেও দেখাবো, প্রতিমাও দেখো অসাধারণ। প্রত্যেকটা ঠাকুর একদম অসাধারণ লাগছে, মানে কি বলবো। আমরা তো প্রত্যেক বছর এই 4টে দিনের অপেক্ষায় থাকি, এত আনন্দ করব, সবাই মা আসবে, সব কিছুর জন্য মায়ের জন্যই তো সব প্রিপারেশান, পুজো কেনাকাটা কত কিছু বলো এই 4টে দিনের জন্য। তো দেখো সবাই মিলে আনন্দ করছি আমরা, খুব খুব মজা লাগছে। এই যে রাত জেগে ঠাকুর দেখা, এটাই হচ্ছে সবথেকে বড়, মাকে দর্শন করা, এটাই একটা বড়। তো এইদিকে দেখো আর কথা বলতে বলতে আর একটা প্যান্ডেলে চলে আসলাম। এটারও মাকে খুব সুন্দর লাগছে, একদম সোনালি সাজে মা রয়েছেন, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তারপরে আবার চলে আসলাম আর একটা প্যান্ডেলে। তো এইখানে গত বছরই বড় ঠাকুর করেছিল, বড় দুর্গা করেছিল, একদম সুন্দর। তো এখানেও প্যান্ডেলটা দেখো এখন এবছরও সুন্দর করেছে, দারুণ হয়েছে। তো আমরা এটাতেও ঢুকে গেলাম ভেতরে। আর এই যে নীল আর সাদা দিয়ে এই যে মানে ফুলগুলো ঝুলছে না যেগুলো ডেকোরেশনে, এই যে কাগজ বলো বা কাপড় বলো, এত সুন্দর লাগছে দেখতে। হালকা একটা নীলচে আলো ভেতরে রয়েছে, আর এদিকে মাকেও সুন্দর লাগছে, এত ভালো লাগছে। তারপরে এবার এখান থেকে বেরিয়ে গেলাম, আবারও গরম লেগে গেছে, কি খাবো, অন্য কিছু তো খেতে পারবো না। তারপরে আবারও খেলাম হচ্ছে আইসক্রিম। এবার খেলাম আমি অরুণ আইসক্রিম। আইসক্রিমটার অবস্থা দেখছো, গোলে কি অবস্থা, আইসক্রিম আর আইসক্রিম নেই, মানে নিচের দিকটা উপর দিক হয়ে গেছে। তারপরে ওর বাবা নিয়েছিল হচ্ছে কুলপি আইসক্রিম। তোর বাবাকে বললাম তুমি একটু আমাকে দাও, আমিও তোমাকে একটু দিই। তোর বাবা খেয়ে বললো না অরুণ আইসক্রিমটাও খারাপ না, কিন্তু যেহেতু ওরা বিক্রি করছে সারা মানে সন্ধ্যের থেকে, যেহেতু বাইরে বার করা হচ্ছে বারবার, মানে ফ্রিজটা খোলা হচ্ছে, ওই জন্য একটু নরম হয়ে গেছে, অসুবিধা নেই। তারপরে আমরা দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম, আমরা যেখানে গাড়ি রেখেছিলাম আমাদের কোয়ার্টারের পাশে, ওখানেই চলে আসছে এই যে হাঁটতে হাঁটতে। তো আমি এখানে একটু দাঁড়ালাম, ওর বাবাকে বললাম যে আমি ওইদিকে যাবো না, তুমি গাড়িটা বার করে নিয়ে আসো, তারপরে আমরা বাড়ি যাবো। তো এই যে ওর বাবা চলে এসছে, এরপরে আমরা উঠে বেরিয়ে গেলাম বাড়ির পথে। আর যেহেতু মেয়েকেও রেখে এসেছি, মেয়ে ছিল ঠাকুমার কাছে, ঘুমিয়ে পড়েছে। তো আমি আর ওর বাবা, আর এইদিকে দেখো তোমাদের সাথে একটা জিনিস দেখাই, শাপলা ফুটে আছে দেখো কি সুন্দর,
এত ভালো লাগছে দেখতে, অন্ধকারের মধ্যে পুরো সাদা সাদা শাপলা, কি ভালো লাগছে। এরপরে আমরা চলে যাচ্ছি চাঁদপাড়ার উদ্দেশ্যে। তো এই যে আমরা গোবরডাঙ্গা থেকে বেরিয়ে যে চাঁদপাড়া মানে ঠাকুরনগর যে রোডটা ধরবো, জামদানি রোড, তো ওই সামনে দেখো আর একটা প্যান্ডেল হয়েছে, এটা লাল রঙের, খুব সুন্দর লাগছে, এটাও ভালো লাগছে, কিন্তু মণ্ডপে আর নামা হয়নি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখতে দেখতেই চলে যাচ্ছি বাড়ির পথে। তো এই যে আমরা চলে আসছি, আর এদিকে সেই লাইটিং, আসার পথেও লাইটিং, যাওয়ার পথেও লাইটিং 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 লাইটিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।